আমার গলা শুনেই তো তুমি রেগে যাবে। আরে মাঝরাত্রিরে তোমার রাগের পরিমাণটা আমি নাই বাড়ালাম। আমি মোটেই রেগে যাইনি। তুমি আমার রাগও বোঝো না, কিচ্ছু বোঝো না তুমি। তুমি না একটা কি জানি না কিরকম যেন একটা মানুষ তুমি। কিরকম? খারাপ না ভালো? মাঝরাতে এখন এটা জানার জন্য ফোন করেছো তুমি? আচ্ছা বাবা ঠিক আছে, বলতে হবে না আমি কিরকম। তুমি এখনো ঘুমোওনি? না ঘুমিয়েই আছি। ঘুমিয়ে তোমার সঙ্গে কথা বলছি। আমার না ভালো লাগছে না, আর ফাজলামি করো না। ম্যাডাম এত ট্যালেন্টেড না, কে জানে তুমি হয়তো ঘুমিয়েও কথা বলতে পারো। ভালো লাগছে না আমার। এবার কিন্তু এত ফাজলামি করলে আমি সত্যি রেগে যাবো। খুব চটেছো নাকি? একদম হাসবে না। রাগি দিয়ে হাসাটা আমি একদম পছন্দ করি না। আচ্ছা বেশ, এবার একটু সিরিয়াস কথা বলি। তোমার প্রিপারেশন কেমন চলছে? কিসের প্রিপারেশন? বাহ, সামনেই তো এমএ ফাইনাল। আর এমএ পরীক্ষা আর তার প্রিপারেশন। এখন বাড়ির সবাই প্রিপারেশন নিচ্ছে কতদিনে আমার বিয়েটা দিয়ে দেবে। বুঝলাম। তুমি এত রাতে জেগে আছো কেন? আমি তো নিশাচর, এখন চড়তে বেরিয়েছি। বাহ, এত রাতে তুমি একা রাস্তায় ঘুরে বেড়াচ্ছ? আমি তো এমনি রাতে মাঝে মাঝে ঘুরে বেড়াই। মাঝে মাঝে যখন ঘরে দম বন্ধ লাগে তখন আমি রাস্তায় বেরিয়ে হাঁটি। এই জানো, আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে। আমার যখন ভালো লাগে না তখন আমি ওই পুকুর পাড়ে এসে বসি, দারুণ লাগে। তোমাদের ছেলেদের কি মজা না, কি সুন্দর রাত বিরেতে একা বেরিয়ে যেতে পারো, রাস্তায় ঘুরতে পারো। আমার না মাঝে মাঝে খুব ইচ্ছে করে আমি মাঝরাত্রিরে রাস্তায় বেরিয়ে যাব, ঘুরবো। পারবে রাস্তায় বেরিয়ে আসতে? কার জন্য আসবে? নিজের জন্য, নিজের ইচ্ছে পূরণের জন্য। মানে নিজের ইচ্ছেগুলোকে গুরুত্ব দেওয়াটাও তো খুব জরুরি। ও একবারও বললো না আমার জন্য এসো, আমি অপেক্ষা করছি। মোটেই ওর কোনো ফিলিংস নেই আমার জন্য। আসলে আমারই ভুল। আমি জানি আমার প্রতি ওর কোনো ফিলিংস নেই, বারবার মনকে বোঝাচ্ছি। তাও যে কেন তোমার মুখ থেকে এই কথাগুলো শুনতে এত ইচ্ছে করছে জানি না। হ্যালো কঙ্কা, আছো? আছি, আপাতত আছি, কিন্তু বেশি দিন থাকবো না। সামনের রোববারে আমাকে। ও হ্যাঁ, সেটা আর কি করে ভুলি। তুমি এতবার বলেছো রোববার তোমাকে দেখতে আসবে। এই জানো তো, আমার না খুব ইচ্ছে করে এই যে মেয়ে দেখতে যায় না, এটা দেখতে কি হয় সেটা দেখার খুব ইচ্ছে আছে আমার। তোমাদের বাড়িতে যাবো রোববার? এসো। সত্যি বলছো? যাবো? চলে এসো। কি বলে পরিচয় দেবে আমার? কর্ণ। কর্ণ মানে? ছাড়ো, পরে কখনো মানেটা বোঝাবো। আচ্ছা কঙ্কা, এই রোববারের আগে কি তুমি কলেজে আসবে না? না, সেরকম তো কোনো প্ল্যান নেই আমার। সিরিয়াসলি একবারও আসবে না? এতই যদি চাও তাহলে একবার মুখ ফুটে বলতে পারছো না? কঙ্কা কলেজে এসো, তোমার সঙ্গে আমার কথা আছে। এটুকু ডিরেক্টলি বলার সাহস নেই তোমার? তুমি কিন্তু বললে না। আমি কলেজে আসলে তোমার কি সুবিধা হয় শুনি? আগের দিনের পাপস্খলন করতাম। পাপ? কোন পাপ শুনি? আমি কি অনেকগুলো পাপ করেছি সেই জন্য জিজ্ঞেস করছো কোন পাপ? তার প্রায়শ্চিত্ত করতে চাই আমি। এত নিষ্ঠুর কেন তুমি? কেন তুমি এত কথার খেলা করছো আমার সঙ্গে? বাদ দাও সেসব, আগে বলো কিভাবে প্রায়শ্চিত্ত করবে। তোমার সঙ্গে গল্প করব, তোমার কোনো অপ্রিয় কথা বলবো না। তুমি তো আমায় অনেক অপ্রিয় কথাই বলো। কোন অপ্রিয় কথাটা বলবে না শুনি? চাকরি করতে বলবো না। আর প্রিয় কথা, সেটা পারবে বলতে?
সেটা জানো কি? কি হলো, চুপ করে আছো কেন? বলবে প্রিয় কথা? আমাদের বাড়িতে একবার আসবে কঙ্কা। আমার ঠাকুমা তোমার সঙ্গে আলাপ করতে চেয়েছে। তোমার ঠাকুমা? উনি তো আমায় চেনেন না। তুমি বলেছো নাকি আমার কথা? কি বলেছো শুনি? বলেছি তুমি খুব গুণী একজন শিল্পী। আর কি বলেছো? আর তুমি খুব ভালো। বাবা, এটা বিশ্বাস করলাম না। আর কি বলেছো? আর বলেছি তুমি আমার উপর খুব রেগে থাকো সব সময়। পরের বার ঠাম্মির সাথে আমায় নিয়ে কথা হলে জানিয়ে দিও কেন রেগে থাকি আমি তোমার উপর। তুমি আদৌ নিজে বোঝো আমি কেন রেগে যাই? আমার তো মনে হয় না। কেন কেন আমি এগোচ্ছি এইভাবে? যা হবার নয় সেদিকে কেন এগোচ্ছি? মল্লিকা, ছোট, এই মল্লিকা। কি বাজখাই গলা রে বাবা! আরেকটু হলে না খাবার গলায় আটকে ভীষণ খাচ্ছিলাম। সেই তো, তোমার মতো তো এই ঠান্ডা ঘরে বসে কাজ করি না, সারাক্ষণ গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করি, বুঝেছো? ওরকম কর্কশ গলাই বেরোবে, মোলায়েম সুর পাবে না। ঠিক ঠিক, একদম ঠিক কথা বলেছো বড় বৌমা, ঠিক। সবটা যেন আমাকে নিজেকেই করতে হবে। কোথায় যে ওরা আছে কে জানে বাবা। উফ, সত্যি। ছোট, এই ছোট, মল্লিকা একটু এদিকে আয় না রে। উফ, কোথায় গেলি তোরা? আসছি দিদি ভাই, আসছি। বাপরে বাপ, বাড়িতে ডাকাত পড়েছে নাকি? এত হাকডাক কিসের? কদিন পর বাড়িতে বড় মেয়ের বিয়ে, কত কাজকর্ম আছে, কত আলোচনা আছে, সেই জন্যই ডেকে পাঠিয়েছি, বুঝেছিস? বারবার ওই জন্যই ডাকছি। ডাকছিলাম বলো না, বলো গর্জন করছিলাম। এইটা যদি ডাকা হয়? হ্যাঁ, গর্জন তো মনে হবেই। কেউ বলবে আমার বাজখাই গলা, কেউ বলবে আমার গর্জন। বাড়িতে একটা বিয়ে, কারোর খেয়াল আছে? হ্যাঁ, সবাই নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, সব দায় যেন আমার একার, কারোর কোনো দিকে খেয়াল নেই। বড় বৌমা, তুমি এত টেনশন কেন করছো? এই অবস্থায় মাথা ঠিক না রাখলে সব তো ভন্ডুল হয়ে যাবে মা। আচ্ছা আচ্ছা, তুমি বলো তোমার কি কাজে লাগতে পারে দিদি ভাই? হ্যাঁ রে ছোট, কালকে ওরা মেয়ে দেখতে আসবে, হবু কুটুম বলে কথা। আরে কিছু একটা ব্যবস্থা করতে হবে তো খাওয়া দাওয়ার। এই নিয়ে তোরা কিছু ভেবেছিস? কে বললো ভাবিনি? সব ভেবেছি। তাই? তা কি ভেবেছো শুনি? কালকে বিকেলবেলার জল খাবার তো, আমি ভাবছিলাম যে একটু নোনতা কিছু আনিয়ে দিলে হবে তো মনে হয় নাকি? কি বলছো ঠাকুরজি? হবু কুটুমদের তুমি নমো নমো করে সেরে দেবে? দিদি ভাই, এখনই কুটুম কুটুম করো না, এখনো তো কুটুম হয়নি। আগে ভালো করে তাদের সাথে পরিচয় হোক, জানুক, ভালো লাগুক, তারপর না হয় কুটুম বলে রেখো, তাই না? ওসব পরে টরে তোমার দিদির ধাতে সয় না। ও চিরকালই না সময়ের 4 কদম এগিয়ে, সেটা জানো না? আচ্ছা আচ্ছা থাক, তুমি চুপ করো এখন। বড় বৌমা, তুমি বলো, বলো কি বলছো, বলো বলো, তুমি বলো। মা, আমার মনে হয় ওরা বিকেলে আসবেন না, ওদের আস্তে আস্তে না সন্ধে হয়ে যাবে। তা সন্ধে হলে আমাদের তো রাত্রের খাবারটা ব্যবস্থা করে রাখতে হবে। খাক না খাক সেটা ওদের ব্যাপার, কিন্তু আয়োজনটা তো করে রাখতে হবে মা। হ্যাঁ ঠিক, একদম ঠিক। রাতের খাবারের ব্যবস্থা তো রাখতেই হবে। তুমি বলো তো কি খাবার দাবারের ব্যবস্থা করতে চাইছো, বলো। কড়াইশুটির কচুরি, আলুর দম আর পোলাও। পোলাও? এ বাবা, দুম করে পোলাওটা কিরকম একটা ন্যাড়া ন্যাড়া লাগছে না? না, আমি বলছিলাম মাঝে যদি একটু ফ্রাই টাই কিছু হতো ভালো হতো না? এই ছোট, আমারও না তাই মনে হচ্ছে, জানিস কি একটা নেই, কি একটা নেই। শোন না, ফিশ ফ্রাই করে দেবো? ঠিক 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 ঠিক, ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই থাক। যা বলেছ গিন্নি, এই আমিও তো তাই ভাবছিলাম। এই অনুষ্ঠান বাড়িতে কি ফিশ ফ্রাইয়ের গন্ধ ছাড়া জমে? এই তুমি থামো তো। হাই সুগার, কোলেস্টেরলের ডিপো, উনি খাবেন ফিশ ফ্রাই। এসব কিচ্ছু হবে না, বসে চুপ করে। সে কি, আমার বড় গিন্নির বিয়ে লাগছে বলে কথা, আর আমি একটা ফিশ ফ্রাইও পাবো না? এ আবার কিরকম কথা? না, একটাও নয়। আমি দুধ দিয়ে ওই ওটস গুলে দেবো, ডক করে গেলে শুয়ে পড়বে। একটাও ভাজাভুজি খাওয়া চলবে না, বলে দিলাম। এ তোমার ভারী অন্যায় গিন্নি।
এ অন্যায় আমি কিছুতেই মেনে নেবো না। এখানে হচ্ছে একটা কাজের কথা, তার মধ্যে উনি ওনার খাওয়া নিয়ে পড়লেন। চত্ব সব। বৌমা, তুমি বলো তো কি বলছিলে, বলো। আচ্ছা মা, আমার একটা প্রস্তাব আছে। কি শুনি? কড়াইশুটির কচুরিটা না কিরকম একটা কমন আইটেম, অন্য একটা কিছু করা যায় না? সামথিং আনইউজুয়াল। যেমন যেমন ছাতুর পরোটা করলে কেমন হয়? বলি, তোমার মাথাটা কি একদম পুরো খারাপ হয়ে গেছে? হ্যাঁ, ওরা প্রথমবার আমাদের বাড়িতে আসছে, কি দেব? ছাতুর পরোটা, আর তার সঙ্গে কি দেব? ওই কুঁদরির চচ্চড়ি? না না, কুদরি তো বলিনি। সত্যি দাদা, তুমি অসাধারণ। বড় বৌমা, আমাদের এই বুলেট বাবাজির জন্ম কোথায় তুমি জানো? বিহারের মুঙ্গেরে। আমি তখন কর্মসূত্রে ওখানেই ছিলাম, আর ওখানেই তিনি আবির্ভূত হন। মাটির সঙ্গে নারীর টান যাবে কোথায়? ও তো তাও ছাতুর পরোটা বলেছে। ও লিট্টি চোখা বললো আমি আশ্চর্য কিছু হতাম না। কেন, আমি কি খারাপ বললাম? ছাতু ময়দার চেয়ে স্বাস্থ্যকর। তেলে যতটা শরীর খারাপ করবে, ছাতু সেটা পূরণ করবে। আর তাছাড়া ছাতু হজম হয়ে যায়, নো অ্যাসিডিটি, তার উপর বোনাস ভিটামিন। আর কি চাই? এই শোনো, তুমি ইয়ার্কি মারছো? তোমার কি মনে হচ্ছে এখানে তামাশা চলছে? এই দেখো, আমি আর কি কথা মানলাম? চুপ কর না, কথা বাড়াস না, চুপ কর। তখন মতামত দিচ্ছিলাম না স্মিতা চাচা, আর এখন আমি বলতে শুরু করলাম, তুমি বলছো চুপ থাকতে। আমি কোন দিকটা নেবো বলো তো? কার কথা শুনবো তোমরাই বলে দাও এবার। থাক, আমি বুঝেছি তোমরা কেউ সিরিয়াস না। আমি এর মধ্যে নেই, যা পারো তোমরা করো, আমি যাচ্ছি। ও বড় বৌদি, যেও না, দাঁড়াও। শোনো না, বলছি যে তুমি বলে না দিলে কোনো কিছু ঠিক মতো হবে না দিদি ভাই, তুমি যেও না। না রে ছোট, ওই যে তোমার ভাসুর ঠাকুর আছেন, উনি সব খাবারের তালিকা করে দেবে। আমাকে ছাড়ো, আমার দরকার নেই। আমি সব বুঝেছি, সব বুঝেছি। দিলে তো, সকাল সকাল খেপিয়ে দিলে তো। আমি কি করব? সকাল সকাল লোপ্পা ফুলটস বল পেলে লোভ হবে না? হাত পিসপিস করছিল, দিলাম ছক্কা মেরে। বাহ, তাহলে যাও এবার মাঠের বাইরে থেকে বল নিয়ে এসো। পঙ্কা, আরে মেয়েটা কোথায় গেল? সকালবেলা জল খাবার খাবে। পঙ্কা, তোকে কি উপরে পাঠাবো নাকি নিচে আসবি? হ্যাঁ, কঙ্কা কঙ্কা করে যাচ্ছ কি তখন থেকে? জানো না কঙ্কা সকাল সকাল কলেজ চলে গেছে? ও মা, সে কি গো? কই, আমাকে তো কেউ বলেনি। ও কখন গেল কলেজে? ওই যে তুমি যখন কালীতলা গেলে তখনই তো হুড়মুড়িয়ে বেরিয়ে গেল, বললো আজকে কলেজ যেতে হবে, দেরি হয়ে গেছে। হ্যাঁ, দিদি ভাই তো বলছিল ওর কলেজে নাকি কি সব দরকারি কাজ রয়েছে, তাই তো গিয়েছে। চেম্মা, জল খাবারটা দিয়ে দাও না আমাদের। তোরা বস, আমি দিচ্ছি। হ্যাঁ রে, মেয়েটা সাত সকালে বেরিয়ে গেল, কিছু খেয়ে বেরোলো না। আর তাছাড়া কঙ্কা তো বাইরের খাবার একদম পছন্দ করে না। তুমি চিন্তা করো না, ও যাওয়ার আগে আমি ওকে খাইয়ে দিয়েছিলাম। হ্যাঁ রে, মেয়েটা কিসে গেল? গাড়িটা নিয়ে তো আমি গিয়েছিলাম। ট্যাক্সি নিয়ে গেছে। পরীক্ষা এসে গেছে, এখন কলেজে যাওয়ার দরকার কি? কর্নোর জন্য গেছে হয়তো। কি ব্যাপার বলতো? কি আমার আবার কি ব্যাপার থাকবে? কিছুই না। হাসছিস কেন মুচকি মুচকি? কই না তো। কই বললেই হলো, না তো বললেই হলো। চোখের সামনে দেখতে পাচ্ছি। আর হাসছিস এমন হা করেও হাসছিস না, কিরকম মানে মিনিংফুল হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছিস। কি হয়েছে বল? আরে বাবা, হাসির আবার কি কারণ থাকবে? পাচ্ছে হাসি, হাসছে তাই। ইয়ার কি মারিস না দোয়েল, আমার কিন্তু মাথাটা গরম হয়ে যাচ্ছে। কি হয়েছে বল? তোর আবার মাথা কি গরম হবে রে? তোর মাথা তো অলওয়েজই গরম থাকে, ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। তা তোর অরুণেশ্বর সেটা জানেন বুঝি? কি রে আমার অরুণেশ্বর? সেটা কে? সত্তা মন্ত্র রে। অরুণেশ্বর কে সেটা তুমি জানো না? অরুণেশ্বর হলো সে যার বিনার সঙ্গে তোমার। একদম বাজে কথা বলবি না, মাথা পুরো খারাপ হয়ে গেছে। এবার এই সাত বছরের হ্যাংওভার থেকে বেরোতো, সামনে পরীক্ষা, পড়াশোনা কর মন দিয়ে। আমার কোনো হ্যাংওভার নেই, হ্যাংওভার তোমার শোনা। শেষমেশ কঙ্কা তুই এইভাবে প্রেমে পড়ে গেলি? প্রেম? আমি? হ্যাঁ প্রেম, আর তুমি? তুই কি বলছিস আমি কিছু বুঝতেই পারছি না। উনি কিচ্ছু বুঝতে পারছেন, পরীক্ষা সামনে আর তুই রোজ কলেজে আসছিস। আর উনি কি বলছেন ও
উনি নাকি বুঝতে পারছেন। আমি কলেজে আসছি, আমার কাজ আছে, আমার পড়াশোনার কাজ রয়েছে। হ্যাঁ, তা কত তুমি পড়ার কাজ করছো সেটা দেখতেই পাচ্ছি। ওই যে একটা গান ছিল না, কিতাবে বহুত সি পড়ি হোंगी तुमने मगर कोई चेहरा भी तुमने पढ़ा है। দেখ ভুল করিস না তো। এই শোন, তুই যে সমুজ্জ্বলদার সঙ্গে রোজ দেখা করতে আসছিস সেটা স্বীকার করে নে। আরে আমি আমার প্রয়োজনে কলেজে আসছি, পড়ার প্রয়োজনে, বললাম তো। ও কেন আসছে ওই জান? ও এখন ও হয়ে গেল, তার নাম নিতে লজ্জা করে বুঝি। দোয়েল, আমি সিরিয়াসলি কিন্তু এবার রেগে যাব। একদম ভালো হচ্ছে না এটা। দেখ, তুই কলেজে আসছিস রোজ তোর পড়ার কাজে, আর তোর সেও কলেজে আসছে তার কাজে, অথচ কিরকম কোইন্সিডেন্স দেখ, তোদের দুজনের রোজই দেখা হয়ে যাচ্ছে। আর তারপর তার আর পর নেই কোনো ঠিকানা। কর্ণ, সে আবার কে? বই বই বই, কর্ণ একটা বই তো, ওটার জন্য তো দিদিভাই কলেজে গেছে। আচ্ছা, বইয়ের জন্য কলেজে যাওয়ার কি আছে? কিনে নিলেই তো হতো। ওই বইটা তো ওদের কলেজের লাইব্রেরি ছাড়া আর কোথাও পাওয়া যায় না, বাড়িতেও দেয় না, তাই তো দিদিভাই কলেজে গিয়েছে। বাবা, একটা বইয়ের জন্য রোজ কলেজে ছুটছে, তাছাড়া তো খাটাখাটনি দরকারটাই বাকি। ঠিকঠাক ভাবে পাশটা করে গেলেই তো হয়। বিয়ের পরে ডিগ্রি নিয়ে কি ধুয়ে খাবে? কর্ণ, কুস্তব হঠাৎ কর্ণ বলল কেন? কুচি ওরকম হামলে পড়ে কথাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টাই বা করলো কেন? কঙ্কা কি তাহলে? কি রে, কোথায় হারিয়ে গেলি? আমি জানি না রে, আমার মাঝে মাঝে খুব কনফিউজ লাগে। কেন বলতো? কিছু বলতেই চায় না, জানিস তো। কিরকম যেন একটা নন কমিটাল গোছের ছেলে। আমার মনে হয় ও বলতেই চায় না কিছু। কেন কিছু বলতে চায় না সমুজ্জ্বল? কেন? তাহলে কি সত্যি ওই রূপকথা বলে মেয়েটি কি বলবে তোকে? নিজের ফিলিংসের কথা বলবে? যে ফিলিংসগুলোর কোনো ভবিষ্যৎই নেই, সেগুলো বলে কি লাভ বলতো? মানে ভবিষ্যৎ নেই মানে? তুই বলিসনি সমুজ্জ্বলদাকে যে তোর বিয়ের সম্বন্ধ ঠিক হয়েছে, আর যেই মেয়ের দুদিন পর বিয়ে, তাকে কি করে নিজের মনের কথা বলবে বলতো? আর কেনই বা জানাবে? না, জানাবে না, কিচ্ছু বলবে না। যখন তখন আমায় ফোন করবে, ফোন করে ইনডিরেক্টলি কলেজে আসার জন্য রিকোয়েস্ট করবে, আর যখনই মনের কথা বলার কথা আসবে তখন ওনার আদর্শ উঠলে উঠবে। বাজে ছেলে একটা, ভাল লাগে না। আরে সাচ্ছা, একদম সান্ত্বনা দিবি না তো, একদম সান্ত্বনা দিবি না। তোরা কলফিট, তোদের জন্য হয়েছে। আমি আবার কি করলাম? কি করলাম? এতবার করে বলে 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 খুঁচিয়ে খুঁচিয়ে এক কথা বলে বলে এইসব সিচুয়েশন তৈরি করেছিস তোরা। এই শোন, মিথ্যে বলবি না, তোর কিন্তু সবসময় সমুজ্জ্বলদার প্রতি একটা চাপা অ্যাট্রাকশন ছিল। চাপা অ্যাট্রাকশন ছিল, চাপা, একটা ডিফারেন্স আছে। বারবার ওটা খোঁচানোর তো কোনো মানে হয় না। একটা ছাই চাপা আগুন, তাকে বারবার উস্কে দিলে এখন সেই আগুনে আমি জ্বলে পড়ে যাচ্ছি। কিন্তু ব্যাপারটা কিন্তু বেশ হ্যাপেনিং বল। এই যেমন ধর, একদিকে তোর বিয়ে ঠিক হয়েছে, আর একদিকে তুই হুড়মুড়িয়ে প্রেমে পড়েছিস। এইটা কিন্তু একদম ফুল ডিডিএল যে ভাইব বল। আর শুধু এখানে একটু ক্লাইম্যাক্সটাই বাকি, একদম যা সিমরন জিলে আপনি জিন্দগি, এইটা বললেই ড্রামা একেবারে জমে ক্ষীর। অন্যের জীবনে ড্রামা হলে খুব ভালো লাগে, বিশ্বাস কর। নিজের জীবনে যখন ঘটবে না তখন বুঝতে পারবে তুমি। এই দোয়েল, বল না রে। কি বলবো? কি করবো আমি এখন? তা কেসটা কি ওয়ান সাইডেড? মানে কঙ্কা, তুই না প্রেমে পড়ে একেবারে বোকা হয়ে গেছিস। দেখ, সমুজ্জ্বলদাকে তোর ভালো লাগে এটা তো ক্লিয়ার, তোকেও কি তার ভালো লাগে সেটা তো জানতে হবে নাকি? দেখে তো মনে হচ্ছে ও একই জিনিস ফিল করছে, কিন্তু মুখে কিছু বলছে না। কেন বলছে না বলতো? আমার না ভালো লাগছে না। দেখ, ও হয়তো ওর ফিনান্সিয়াল দিকটার কথা ভেবেই হেজিটেট করছে। দেখ,
সমজল দা তো সেইভাবে এখনো এস্টাবলিশ হয়নি, আর নিতান্তই একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে। অপরদিকে তোর বাড়ির খুবই ভালো অবস্থা, হয়তো সেই সব ভেবেই আর সাহস করে এগোতে পারছে না, বুঝলি? না 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 না, আমার মনে হয় না এত কিছু ভাবছেন। আমার মনে হচ্ছে আমায় ভালোই বাসে না। দেখ কঙ্কা, ভালোবাসে কি না সেটা তুই ওকেই জিজ্ঞাসা করে নে না। সমজল দা, আরে কি খবর? লোকজন যে কেন কথায় কথায় ইউনিভার্সিটি চলে আসে আমি তো বুঝতে পারি না। আর কোনো কাজ নেই জানি। আমার তো সব কাজ এখানেই। মানে সেদিনকে যেগুলো রিজেক্টেড হয়েছিল সেগুলোই রিপ্লেস করতে এসেছি। রিপ্লেস করে আর লাভ কি? দেখবো আরো খারাপ জিনিস এসছে আজকে। তাই বুঝি? তা তুমি জানলে কি করে? তুমি কোনো ভালো জিনিস দিতেই পারো। আমি তাহলে আসি। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? কোথাও যেতে হবে না, তুই এসেছিস কলেজে পড়বি বলে প্রিপারেশন নিতে, তো তুই নে না, আমি না হয় বাড়ি গিয়েই নেব। কেন বাড়ি গিয়ে কেন পড়বি? দুজন মিলে একসঙ্গে পড়বো, গ্রুপ স্টাডি করবো। থাক এখানে। গ্রুপ স্টাডিটা বরং তোরা দুজনেই কর, জানিস তো 3 is a crowd। এই কেউ থাকলে কানে কানে কথা বলতে নেই, জানিস না? মেয়েদের ওরকম অনেক কিছু কানে কানে বলার থাকে, সবকিছু সবাইকে শেয়ার করা যায় না। আমি চললাম রে। এই দই, কাল সকালে এত রেগে আছো কেন বলো তো? এমনি। মন ভালো করে দেবো? কি করে? আমার সঙ্গে একটা জায়গায় যাবে? নিয়ে যাবে আমায় তোমার সঙ্গে? অনেক দূরে?